হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ ব্রান্টেক চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাবস্ক্রাইব হবে এখন রকেটের গতিতে। কথাটি শুনতে অবিশ্বাস্য হলেও আসলে এটাই সত্যি, এবং কি এটাই আমাদের সাথে ঘটেছে এবং কি আপনাদের সাথে ঘটবে যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন। আপনাদের মাত্র 3টি কাজ করে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবটাকে রকেটের গতিতে উড়িয়ে নিতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন। এই ভিডিওতে মাত্র 3টি টিপস দেবো। এই 3টি টিপস প্রয়োগ করে আপনাদের চ্যানেলটাকে রকেটের গতিতে উড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কীভাবে পূরণ করবো, তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি, এই ভিডিওটা দেখার পর আপনাদের ওই চিন্তাটা আর করতে হবে না। এই ভিডিওটা দেখার পর আপনাদের যে 1000 সাবস্ক্রাইবের চিন্তাটা আছে সেটা মাথা থেকে চলে যাবে এবং কি আপনাদের যে 1000 সাবস্ক্রাইব সেটা অতি তাড়াতাড়ি গেইন হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন দিনে চলে যায় মূল ভিডিওতে। তো বন্ধুরা, নাম্বার 1 টিপসটা হচ্ছে টপিক টাইটেল। তো বন্ধুরা, এই কথাটি হয়তো আপনারা বুঝতেছেন না। তো বন্ধুরা, টপিক টাইটেল মানে আপনাদের টপিক এবং টাইটেল, একটা ভিডিও টপিক এবং টাইটেল দুটোটাই সমান হতে হবে। তো বন্ধুরা, আপনাদের যে ভিডিওটি আপনি বানান সেই ভিডিও টপিকটা কি ঠিক আছে? আপনি হয়তো সেই টপিকটা ঠিক করেছেন, কিন্তু সেই টপিকের টাইটেলটা কি ঠিক আছে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাইতেছি যে আপনি যে টপিকে ভিডিও বানান সেই টপিকে কিন্তু টাইটেল দিতে হবে। একটা ইউটিউবার, নতুন ইউটিউবার বিশেষ করে এই ভুলটা করে ফেলে যে তারা ইচ্ছা মতো কিন্তু টাইটেল দিয়ে দেয়। আসলে টাইটেলগুলো যদি ইচ্ছা মতো দেন তাহলে কিন্তু সেই টাইটেলগুলো কাজ করে না। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা টাইটেল আপনি রিসার্চ করে দেখবেন 60 থেকে 50 থেকে উপরে আছে। আর আপনারা কি করেন, এই আপনাদের ইচ্ছা মতো একটা টাইটেল বসিয়ে দেন আপনাদের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটার টপিকটা ভালো, তারপরে কি করেন, আপনারা ওই ভিডিওতে ওই টাইটেলটা ঠিক করে দেন না, আপনাদের ইচ্ছা মতো একটা টাইটেল দিয়ে দেন। তো বন্ধুরা, এইটা করলে হবে না, আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনাদের টাইটেলগুলো দিতে হবে। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে। আপনারা যারা ভাবতেছেন যে আমি আমার ইচ্ছা মতো ইউটিউবে ভিডিওগুলোতে টাইটেল দেবো, আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমার ইচ্ছা মতো আমি টাইটেল দেবো। তো বন্ধুরা, আপনাদের কি, যদি আপনারা এই কাজটা করেন তাহলে তো হবে না। আপনারা যদি ইচ্ছা মতো আপনাদের ভিডিওতে টাইটেল দেন তাহলে তো ওই ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে যাবে না। সার্চ র্যাঙ্কে না গেলে তো আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের এই কাজটা মাথায় রাখতে হবে। আপনাদের টপিক অনুযায়ী টাইটেল ব্যবহার করতে হবে এবং কি ভাইরাল যে টপিকগুলো আছে সেই টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। তো বন্ধুরা, 2 নম্বরে রয়েছে মোস্ট ভিউজ। তো বন্ধুরা, হয়তো আপনারা এটা বুঝতে পারতেছেন না, মোস্ট ভিউজ মানে আপনাদের চ্যানেলে ভিডিও কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা আপনাদেরকে খুঁজতে হবে। আপনাদের ভিডিওতে কোন ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসতেছে, আপনার ভিডিও আপনার চ্যানেলে গিয়ে অ্যানালাইসিসটা চেক করে দেখেন আপনাদের চ্যানেলে কোন ভিডিও থেকে কী পরিমাণ ভিউজ এসেছে। তার মানে আপনাদের ভিডিওতে যে ভিডিও থেকে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা কিন্তু আপনাদের অডিয়েন্সগুলো চাচ্ছে, মানে আপনাদের ওই রিলেটেড ভিডিও বানাতে হবে। আপনাদের যে ভিডিওতে বেশি ভিউজ আসে, যে ভিডিও চালে ইউটিউবে বেশি ভিউজ আসে সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে। কারণ বন্ধুরা, আপনাদের যে দর্শকগুলো আছে, আপনাদের যে অডিয়েন্সগুলো আছে, সেই অডিয়েন্স কিন্তু আপনাদের ওই ভিডিওগুলো খুঁজতেছে। আপনি যে ভিডিওগুলো ভালো, মানে আপনাদের দর্শক যে ভিডিওগুলো চাচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের দিতে হবে। কারণ বন্ধুরা, আপনাদের দর্শকগুলো যে ভিডিওটি দেখতেছে সেই ভিডিওতে তো অবশ্যই ভিউজ বেশি, অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ বেশি। আপনাদের দর্শকগুলো কিন্তু সেই ভিডিওগুলো খুঁজতেছে। আর আপনি কি করেন, সে ভিডিও না দিয়ে ইউটিউবে আপনার ইচ্ছা মতো ভিডিও আপলোড করে যান। তোমাদের এটা করলে তো আপনাদের অডিয়েন্সগুলো আপনাদের কাছ থাকবে না, আপনাদের যে সাবস্ক্রাইবগুলো আছে সেই সাবস্ক্রাইবগুলোও থাকবে না। কেন বন্ধুরা, আপনাদের সাবস্ক্রাইবগুলো যে ভিডিও পছন্দ করে সেই ভিডিও তো আপনি দেন না, যার কারণে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসে না। আর ভিউজ যদি না আসে তাহলে সাবস্ক্রাইব কীভাবে আসবে? তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মোস্ট ভিউসের দিকে নজর দিতে হবে। যদি আপনারা মোস্ট ভিউসের দিকে নজর না দিতে পারেন, মানে আপনাদেরকে বলতে চেয়েছি আপনাদের যে ভিডিওতে বেশি ভিউজ সেই ভিডিওটা কোন টপিকের আছে সেই টপিক অনুযায়ী কিন্তু আপনাদের ভিডিওটা বানাতে হবে। তো বন্ধুরা, আপনারা সেই টপিক অনুযায়ী ভিডিও বানান, তাহলে দেখবেন ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কি আপনাদের অডিয়েন্সগুলো সবচেয়ে বেশি দেখবে আপনাদের ভিডিওগুলো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই মোস্ট ভিউসের দিকে নজর দেবেন এবং কি এটাকে খেয়াল করে রাখবেন, আপনারা এটার প্রতি বেশি প্রাধান্য দিয়ে থাকবেন। তো বন্ধুরা, 3 নম্বরে যেটা রয়েছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কি আপনারা হয়তো এই টিপসটা সম্পর্কে কেউ জানেন না। তো বন্ধুরা, আমিও আগে জানতাম না, কিন্তু অনেক রিসার্চ করার পর কিন্তু আমি সেই টিপসটা সম্পর্কে জেনেছি। তো বন্ধুরা, সেই 3 নম্বর টিপসটা হচ্ছে সেটা হচ্ছে ফেক সিম্পলি। তো বন্ধুরা, তার মানে হয়তো আপনারা বুঝতেছেন না, মানে ফেক সিম্পলি। তো বন্ধুরা, এইটা কারণ বা এটা কি হয়তো আপনারা বুঝতেছেন না, আমিও আগে বুঝতেছিলাম না, তারপর অনেক চেষ্টা করার পর কিন্তু এটা সম্পর্কে সব কিছু বের করে নিয়েছি। তো বন্ধুরা, এই ফেক সিম্পলি মানে ইউটিউবে দেখবেন অনেক ইমোশনাল ভিডিও বানানো হয়,
মানে ইমোশনাল ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। বলতে গেলে আমি আপনাদেরকে ইমোশনাল ভিডিও বানাতে বলতেছি না, আমি বলতেছি ইউটিউবে দেখবেন শুধু কিন্তু হুদায় বলতে গেলে শুধু এমনিতেই কিন্তু কান্নাকাটির ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। মানে আপনার কি হয়েছে এমনিতেই কিন্তু আপনার কিছু হয়নি, তারপর কিন্তু আপনি কান্নাকাটি করে ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, দেখবেন ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো আপনাদের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো ভাববে যে আমার ইউটিউবারে কি হয়েছে, সে কেন কান্নাকাটি করতেছে বা কী কারণে কান্না করতেছে। এই যে এই বলতে গেলে এই সমস্যাটা যে আছে, এই যে এই টপিকটা যে আছে, এই টপিক নিয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউবারে ভিডিও বানায়। তারা ইউটিউবে এসে কান্নাকাটি করে এবং তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো বন্ধুরা আমি বলি, আমি যদি এই ভিডিওতে কান্নাকাটি করি আপনাদের কিছু হলে তো মায়াটা লাগবে, আর যদি কিছু হলেও মায়াটা লাগে না, আমি যদি বলি আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই আপনি এই কাজটা করবেন। আপনি তো অবশ্যই এই কাজটা করবেন। কেন বন্ধুরা, আমি তো ইমোশনালি আপনাদেরকে বলতেছি, এই জন্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন। তো বন্ধুরা দেখেন, এই কাজটা যদি আপনি করেন, আপনি যদি কান্নাকাটি করে ফেক ভিডিও আপলোড করেন ইউটিউবে, মানে এমনিতেই কান্নাকাটি করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন ওই ভিডিওগুলো ইউটিউব একদম তাড়াতাড়ি র্যাঙ্কে দেবে। আপনাদের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো সেই ভিডিওগুলো দেখবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটা করেন, আপনারা এই ফেক সিম্পলি ভিডিও বানান। এই ফেক সিম্পলি ভিডিও বানালে অবশ্যই সেই ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হবে এবং একটা নতুন চ্যানেলও কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হবে। তো বন্ধু তার মানে কি জানেন, আপনাদের অভিনয় আপনাদের অডিয়েন্সের কাছে জনপ্রিয় হতে হবে। আপনাদের যে অভিনয়টা আছে সেই অভিনয়টাই আপনাদের দর্শকগুলোকে আকর্ষণ করতে হবে। যদি আকর্ষণ করতে পারেন তাহলে সেই ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে, অবশ্যই ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্কে নেবে। মানে আপনাদের জনপ্রিয় হতে হবে আপনাদের দর্শকের কাছে, যাতে আপনাদের দর্শকগুলো আপনাদের ভিডিও তারা মাত্রই দেখে। তোমাদের এই 3টা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবের চিন্তা করতেছেন সেই সাবস্ক্রাইবের চিন্তা করতে হবে না। সাবস্ক্রাইব কিন্তু রকেটের গতিতে উড়ে যাবে। মানে একটা ভিডিও আজকে যদি আপনার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, কালকে পরশু দিন বা এরকম 2 দিন পরে দেখবেন আপনাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইব হয়েছে। তো বন্ধুরা তার জন্য আপনাদের এই সাবস্ক্রাইবের কোনো চিন্তা করতে হবে না। তো বন্ধুরা আপনারা না চিন্তা করে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করে যান এবং কি আমি আপনাদের যে 3টি টিপস দিলাম সেটা প্রয়োগ করেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।